আচ্ছা, তে 9 নম্বরটা দেখো সেই কী দেখা হয়েছে, একটি বিটুমিনাস সড়কের বাঁকে সর্বনিম্ন কয় ডিগ্রি বাঁক প্রদান করলে ঘন্টায় 70 কিলোমিটার বেগের কোনো গাড়ি সুপার এলিভেশন ব্যতি রেখে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারে? ঘর্ষণ সহগের মানে তো তার মানে সুপার এলিভেশন লাগতো না বাদ দিয়া। তাহলে আমরা ফর্মুলা কিটা ই প্লাস মিউ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইড বাই জি আর। তাহলে ইর মান হয়েছে বাদ বাদ, মিউর মান কত 0.15, বির মান কত 70, এটাও দিলাম 70, 5/18 এর ফ্রি স্কোয়ার, জির মান 9.8, আর এর মান দেওয়া আছে নি না, তো আর এর মান আমরা বার করতাম হচ্ছে কি তার ডিগ্রি বাকের ডিগ্রি, আর মানে তো আমরা জানি 1719 ডিভাইড বাই ডি ডিগ্রি, কত ডি ডিগ্রি, অত ডির মান বার হয়ে যাবে, সর্বনিম্ন কয় ডিগ্রি বাক ডির মান। তাহলে দেখো বসাই আমি 0 প্লাস 0 না দিলেও তো কোনো অসুবিধা নাই, 0.15 ইজ ইকুয়াল টু 70 গুণ হইল 5 ভাগ হইল 18 স্কোয়ার ডিভাইড বাই 9.8 গুণ হইল 1719 ভাগ হইল ডি, কত হয়েছে 6168। তো ওটারও দেখো ডিগ্রি না নি বাকের ডিগ্রি, ডিগ্রিতেও দেখো না ওদের ডিগ্রি টিপা মার ভাই ওদের ডিগ্রি চলে যাবে, এটা 6 ডিগ্রি 41 মিনিট 0.5 সেকেন্ড, 70। কথা বুঝছো? 9 নাম্বার। তাহলে এবার 12 নম্বর অঙ্ক দেখো, প্রতি ঘন্টায় 90 কিলোমিটার ডিজাইন গতিবেগের একটি একটি সড়কে গতিবেগের একটি সড়কে 150 মিটার ব্যাসার্ধের একটি বাঁক দেওয়া হলো। এ গতিবেগের জন্য কি হারে সুপারলিভেশন দিতে হবে যদি সর্বোচ্চ সুপারলিভেশনের হার 1:15 অতিক্রম না করে, তবে বাকি গাড়ির গতিবেগ সর্বাধিক কত হওয়া উচিত? আচ্ছা, তো এখানে হইয়া দিছি নি মিশ্রণ বা এক ধরনের গাড়ি চলাচল করবো দ্রুত গতিটা হয়েছে নি, আর তোমার মনে যেটা হয় ওটা দরকার বইয়ের মধ্যে যেহেতু মিশ্র দৈরা করছে আমরা মিশ্র দৈরি করি আর কি, যাতে আনসারটা হয়েছে কি না হয়েছে আমরা বুঝতাম পারি। আচ্ছা, তাহলে কি দেখি দেওয়া আছে তথ্য, গতিবেগ কত দেওয়া আছে 90 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটারে 90 থেকে 5/18 দ্বারা গুণ দিলে 10/সেকেন্ড হয়ে গেল। এরপরে কি ব্যাসার্ধ, বাকির ব্যাসার্ধ কত 150 মিটার, এরপরে সর্বোচ্চ 1/15 করলে দেখো 1 ভাগ হইল 15, কত হয় 0.0666, তাহলে ওটারে আমরা লিখে কিতা এই ম্যাক্সিমাম কত 0.067, ওটা লিখে এটা দেওয়া না থাকলে মানে মাথা রাখতে হইব, আমরা বই দেওয়া থাকতো না মানে প্রশ্ন দেওয়া না থাকলে এটা কই রাখতে হইব মাথা। তাহলে আমরা সূত্র কিতা এখন এখানের মাঝে কিতা জিও দেওয়া আসেনি, ঘর্ষণ শোক দেওয়া আসেনি, তার ঘর্ষণ শোক আমি প্রশ্ন তো দিতাম না, মানে আমার সূত্রের মধ্যেও দিতাম না, কারণ এটার মাত্র 0 হইব। তাহলে কেন দৌড়ি আমরা মিশ্র যানবাহন চলাচল করবো, দৌড়ি যেহেতু কিছু খাওয়া নাই, দৌড়ি মিশ্র যানবাহন চলাচল করবে। ওকে, তাহলে মিশ্র হইলে কী তখন লাগবো 75%, তাহলে 75 স্কোয়ার ডিভাইড বাই জিআর। ওকে, আচ্ছা তাহলে 0.75 গুণ হইল ডির মান কত 90 গুণ হইল 5/18 এর উপরে হইলো সারা রুফে না স্কোয়ার 9.0 মান 9.8, আর এর মান কত 150, তাহলে কত আইডি গেছে ফলাফলটা 0.75 গুণ হইল 90 গুণ হইল 5 ভাগ হইল 18 স্কোয়ার ডিভাইড বাই হইল 9.8 গুণ হইল 50, তো কত হয় 0.239, এতটুকু হয়। তাহলে আমরা সর্বোচ্চ দেওয়া 0.067, তিনও আছে 0.2, এইটা বড় না এটা বড়, এইটা নেওয়া যায় গুণি না, তাইলে লিখতে হইব কিতা 0.067, এটা থেকে 0.239 বড়, সুতরাং আচ্ছা যা গ্রহণযোগ্য নয়, সুতরাং না লিখে আর হবে যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নেই না, তো গ্রহণযোগ্য নাই
না হইলে এখন এটার মধ্যে কইছে না যে ডিজাইন করো, ডিজাইন করার কথা কইছে না, কিন্তু কইয়া দিছে যে যদি অতিক্রম না করে তবে বাকি গাড়ির গতিবেগ সর্বাধিক কত হওয়া উচিত। তার মানে তার কইয়া দিলে মানে এখান দিয়ে ডিজাইন করো না হইয়া আর লাহানি বুঝাইয়া দিলে যে তুমি তো এখানে এমনি হিসাব করলে তুমি দেখবা যে ওটা অতিক্রম করবো, হয়তো অতিক্রম না করে তো করেছে না নি, এইটা দেওয়া দেবো নি, দেওয়া দিত না, দিতে হইব কোনটা 0.067 এই ওটাই বোনা নি। তাহলে এটা দিতে হইলে খালি এটা এমনি মারি দিলে হইব নি না, তো এইটা দিলে দেখতে হবে ঘর্ষণ সহগ ঠিক আছে নি, মানে 0.1 আয়নি, তাহলে ওই চেক ইন করতে হইব ই প্লাস মিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই হলো জিআর। তাহলে এর মান হলো 0.067 প্লাস ওটা চেক করতাম তো এটা থাকতো জায়গা। তাহলে বির মান কত 90 গুণ হইলো 5 ভাগ হইলো 18 এর স্কোয়ার 9.8 গুণ হইলো আর মান হইলো 150, ঠিক আছে নি। তাহলে দেখি তো 0.067 প্লাস হইলো এক্স ইজ ইকুয়াল টু হইলো 90 গুণ হইলো 18 স্কোয়ার ডিভাইড বাই হইলো 9.8। চেক করার সময় কিন্তু আর এখানে 75% হইতো না, কত আইছে 0.358। এটা আমরা 0.15 থেকে বেশি না কম, ও দেও আগে যে অঙ্ক করাইছিলাম তো আগেরটা তো কিটা কম আইছে, এটা চেক করার আর কিছু লাগছে না, তো এখন দিলে বেশি আছে কিটা হলে বেগ কমানি লাগবো, এর লাগে কইয়া দিছে যে সর্বাধিক বেগ কত হইব, কি যাইব সর্বাধিক বেগ কত, ওই তো হয়তো সর্বাধিক বেগ কত হইব ওটা 12 হয়তো তারা আইছে 0.358 বুঝছে না নি। আচ্ছা তো এবার আমরা কিটা করা লাগবো বেগরে কমানি লাগবো, যেহেতু এটা বেশি হচ্ছে, কয় থেকে বেশি হচ্ছে আমরা ম্যাক্সিমাম কত দিতে পারবো 0.15, এটা থেকে বেশি আইছে না নি, তাহলে লিখতে হইব হলো যে এটা যেহেতু ছোটো আর 0.358 বড়, তাহলে কিটা এটা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য যদি না হয় কিতা করা লাগবো গতিবেগ কমানি লাগবে, তাহলে বেগ কমাইতে হবে, তাহলে সূত্র লিখি আমরা, সুতরাং বেগ কমাতে হবে ওখান লিখতে দিবে কমাতে হবে, বুঝতে পারছো। তেও আবার সূত্র লেখো ই প্লাস হইল মিউ ইকুয়াল টু এই হয়তো চেক না এগুলো এগুলা চেক তো মেন সূত্র দিয়ে করা লাগবে, এগুলোর মধ্যে আর ইয়ে করা লাগবে স্কোয়ার ডিভাইড বাই জি আর, তাহলে তো ইর মান বসাইবে 0.067 প্লাস মিউর মান বসাইবে না, এটা বসাইল, এটা গ্রহণযোগ্য হইলে তো আর হয়েছিল কোনটা অনুমোদনযোগ্যটা বসাই দিব 0.15 বির মান, তো ওটাও বি ও সবও বি, তো এটা আমরা মানে এলাওয়েলটা পারবো মানে গ্রহণযোগ্য কতটুকু দেওয়া লাগবে কমাইতে, ওই লাগে আস্তে করে একটা দিব মানে এলাওয়েল অনুমোদনযোগ্য, এটা তো আর অনুমোদন করা যাইতো না, এর লাগিয়ে দিলাম তাহলে এটা বার করতাম আমরা নাকি দা। এখন এটাতে সবসময় কিলোমিটার পার আওয়ার থেকে আমরা কিতাব নেই মিটার পার সেকেন্ড নেই, তো এটারও যে 5/18 দ্বারা গুণ দেওয়া লাগবে, 5 ভাগ হইল 18 বুঝলেন, সবসময় এটা করি না কিন্তু 5/18 দ্বারা ওইটারও ওইটা করা লাগবে। এটা ভেরিয়েবল হইলো কি হইলো, এটা তো মান যদি তার কথা তো 5/18 দ্বারা গুণ করলাম এর মানে করতে হবে 9.8, আর এর মান কত 150, তো এগুলো করি আমরা দেখেছি 0.067 প্লাস হইল 0.15 ইজ ইকুয়াল টু 5 ভাগ হইল 18 গুণ হইল বি, তো বি তো আর ক্যালকুলেটারও নাই, স্কোয়ার ডিভাইড বাই হইল 9.8 গুণ হইল 150। খাতায় দেখি তার কষ্ট হয়ে যায়। আচ্ছা এটা ক্যালকুলেটার সলভ করতে পারে না, আমাদের অরিজিনাল ক্যালকুলেটারে অবশ্যই এটা সলভ করতে পারবে, তো যদি করতে পারে তাইলে এটার উত্তরটা আইব বিএলআবেলটা আইব 64 দশমিক এত কিলোমিটার পার আওয়ার আইব।
এইটাই উত্তর। তাহলে ব্যাগটা 80-90 না দিয়া কত দিতে হইব? মানে 64.5 বা 64 দিতে হইব, বুঝছো নি? এটা অরিজিনাল ক্যালকুলেটার, এটা সমাধান করতে পারবো, তোমারটা তো ডুপ্লিকেট না, নিয়ে কারণে এটা পারেন না। ওকে, তো আর আজকে এই পর্যন্ত হোক, হ্যাঁ।